আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা একটা মেসেজ অ্যাপ নিয়ে কাজ করতেছিলাম, ওইটা কিছুদিন পর ভিডিও আপলোড করব। তবে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করলাম। তো কেন আমরা বাকি যে ফ্রি ফায়ার অ্যাপ নিয়ে এবং কি আমরা আরও একটা প্রজেক্ট যেটা হলো মেসেঞ্জার অ্যাপ, এই দুইটা আমরা ভিডিও বানাইতেছি না। আসলে আমাদের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, বলতে গেলে আমাদের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের কি অবস্থা হয়েছে। আসলে হঠাৎ করে এমন অবস্থা হয়েছে যার কারণে আর বুঝতে পারতাছি না, কিন্তু ঠান্ডা খাই নাই। তো চলেন এখন মেন কথা বলি। তো আমরা এখন একটা অ্যাপ তৈরি করতে পারেন যে আপনি নাম, পাসওয়ার্ড এবং কি নাম্বার দিয়ে একটা রেজিস্ট্রেশন করলেন একটা অ্যাকাউন্ট। তারপর যখন আপনি ওই নাম্বারটা মানে আর কি দুইটা এডিট টেক্সট থাকবে অ্যাডমিন অ্যাপে। তো দুইটা এডিট টেক্সট থেকে একটা এডিট টেক্সটকে আপনি ওই নাম্বারটা লিখবেন নিচে, তারপর আপনি আপনার মেসেজটা লিখবেন। লেখার পর যখন আপনি বাটনের চাপ দিবেন তখন ওইটা ইউজার অ্যাপে দেখা যাবে। ইউজার অ্যাপে আপনার বলতে পারেন যে একটা নাম্বার থাকবে আপনার, আর নিচেরটা আপনার মেসেজ বেশি থাকবে। এটা এমন হবে। তো এখন যদি আপনি কোনো একটা নাম্বার দিয়া ওইখানে মেসেজ লিখে চাপ দেন, তাহলে ওইখানে যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে ওইখানে একটা মেসেজ শো হবে যে অ্যাকাউন্টে কোনো নাম্বার নাইকা, মানে অ্যাকাউন্ট নাইকা ওই নাম্বারে। তো এমন একটা অ্যাপ আমরা তৈরি করতেছি। তবে এটা কিন্তু সাধারণত যদি সোজা ভাষায় বোঝাতে চাই তাহলে হলো আইডি মেসেজ, মানে অ্যাডমিন ইউজারের পার্সোনাল আইডি মেসেজ। আইডি ছাড়া কিন্তু আমাদের মানে নাম্বার ছাড়া কিন্তু কাউকে আপনি মেসেজ পাঠাতে পারবেন না, এবং কি তার সাথে মানে মেসেজ দিতে পারবেন না বা দেখতেও পারবেন না, শুধু আপনার ইউজার অ্যাপে দেখা যাব। মানে এটা আর কি আলাদা অ্যাডমিনভাবে মেসেজ হবে। তবে হবেটা কি আর কি, মানে বলতে গেলে নাম্বার দিয়া তারপর মেসেজটা পাঠাইতে হবে। যেমন আপনাকে বুঝাই, বিকাশ অ্যাপে যেমন আমরা টাকা ছাড়ার জন্য আমরা যখন একটা নাম্বার দিই, পরে ওই অ্যাকাউন্টটা আসার পর আমরা এখানে টাকার অ্যামাউন্টটা বসায় তারপর আমরা বাটনে ক্লিক করতে হয়। বাকিটুক জানেন, তবে মেন কথা নিয়ে আমি বললাম। তার এমনই আমাদের এই মেসেজ অ্যাপটা থাকবো। ধরতে পারেন আপনি শুধু নাম্বারটা লিখলেন, পরে আপনার ওই অ্যাকাউন্টটা আসবো, অ্যাকাউন্টে চাপ দিয়া তারপর শুধু আপনি আপনার মেসেজটা লিখে যখন চাপ দিবেন, তারপর ওই নাম্বারে যে অ্যাকাউন্টটা থাকবো ওই অ্যাকাউন্টে টেক্সটের মধ্যে মানে আরেকটা টেক্সট থাকবো, ওই টেক্সটের মধ্যে লেখা থাকবো ওই মেসেজটা, এবং কি উপরে তার নাম্বারটা লেখা থাকবো। ঠিক আছে, ঠিক এমন একটা অ্যাপ আমরা তৈরি করতেছি। আশা করি অ্যাপটা মনে হয় দুইটা ভিডিওর মাধ্যমে, মানে এখন একটা ছাড়ছি এইটা নিয়ে দুইটা, মানে এইটা ছাড়ছি প্রথম, এবং কি আরও আমরা দুইটা ছাড়ার মাধ্যমে আমরা অ্যাপটা কমপ্লিট করে দিমু। মানে আমাদের মোটামুটি 3টা পার্ট হইলেই আমরা কিন্তু ভিডিওটা শেষ করে দিতে পারবো, মানে অ্যাপ বানানো একদম শেষ করে দিতে পারবো। তবে আমাদের একটা জিনিস সমস্যা হইব, সেটা হলো আমরা কিন্তু মোবাইলটা আমার মানে নষ্ট, আমার মাথা হঠাৎ করে এই বুদ্ধিটা আসলো যে আমার একটা অ্যাপ তৈরি করি, যার কারণে আমি তৈরি করতেছি। এই জন্য আমি অ্যাপটা তৈরি করার জন্য মানে রাজি হইলাম। তো এই জন্য আমার মোবাইলটা নষ্ট নাহলে আর অ্যাপ বানাইলাম না। তো মোবাইলটা যখন ঠিক হবে তখন আমি কিন্তু মানে আবারও শুরু করবো অ্যাপ বানানো। তো আপাতত আর কি অ্যাপ বানানো আমরা ছাড়বো না, এই পার্ট ছাড়ার পর পরের পার্ট নাও আসতে পারে। তবে আমি চেষ্টা করবো দ্বিতীয় পার্ট আনার জন্য। তবে ফ্রি ফায়ার এবং কি আরও একটা যে আছে ইউজার এবং কি অ্যাডমিনের যে মেসেজ অ্যাপ, ওইটা আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো না, কেন কি ওই ভিডিওটা তৈরি করতে গেলে আমাদের সময় লাগবে অনেক, এবং কি আমাদের এডিটও করতে হবে। তো যদি এখন আপনার আমি বুঝাতে চাই, আমার মোবাইলের সমস্যাটা হয়েছে ডিসপ্লেতে। আমার মোবাইলের ডিসপ্লে যতক্ষণ আমি চালু করে রাখি ততক্ষণ আলো বাড়তে থাকে, মানে ওই র্যাক বাড়তে থাকে, মানে কালারিং র্যাকগুলো বাড়তে থাকে। এক সময় কালা হয়ে যায়, যার কারণে আর মোবাইলটার কিছু বোঝাই যায় না। এই জন্যই আমরা আর কি করবো, মোবাইলটা মানে কম চাপমু। এই জন্যই যেহেতু মোবাইলটা কম চাপমু, যার কারণে আর অ্যাপও তো কম বানাইতে হইব। তো আমি কিন্তু শুয়ে ভয়েস রেকর্ড দিতেছি, এই জন্যই মানে একটু এমন হইতেছে। তো যদি আপনাদের ডিস্টার্ব হয় তাহলে মাফ করে দিন, ঠিক আছে। তো এটা আমরা বানাইতেছি লোডিং। তো আমি জানি না এটা লোডিংটা
মানে আর কি একটু ইউনিক তৈরি করার চেষ্টা করতেছি। যে আমি ভালো করে জানি যে লোডিং তৈরি করতে করতে ভাই একটা পার্ট যাবো গা। আর দ্বিতীয় পার্টে ভাই আমরা লগইন তৈরি করে দেখাইমু, লগইন সাইনিং এবং কি ইউজার অ্যাপ তৈরি করে দেখাইমু। এটা কিন্তু অ্যাডমিন অ্যাপ। তারপর আমরা কিন্তু তৃতীয় নাম্বার পার্টে একদম ডাইরেক্টলি অ্যাডমিন অ্যাপের কিছু কাজ আর ইউজার অ্যাপের কিছু কাজ, মানে বলতে পারেন যে কোনো এক টাইপের কাজ হাইরা লাইমু। 3 নাম্বার পার্টে একদম হাইরা দেখাই দিমু অ্যাপটা কেমনে কাজ করবো, ঠিক আছে? আশা করি আর কিছু বলতে হইব না। তো আপনারা দেখতে থাকেন আর করতে থাকেন আর কি। তো যারা এই অ্যাপটা তৈরি করব তাদেরকে বলি, তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখে তৈরি করবা, ঠিক আছে? আমি কিন্তু ভিডিওটা অনেকটা টাইম নিয়ে রাখি এডিট করার টাইমে, কেন কি আমার ভিডিওটা যখন 15 থেকে 16 মিনিটের উপরে চলে যায়, মানে ভিডিওটা কিন্তু আমার 30 মিনিট 40 মিনিটের উপরে যায়, তখন আমি ভিডিওটার টাইম নিয়ে 15 মিনিট করে লাই, ঠিক আছে? এজন্য ভিডিওটা কিন্তু ফার্স্ট দেখানো হয়। আমি ঘুমে ধরতেছে এই জন্যই মাপ চাইতেছি সবার কাছে। তো উপরটা দিলাম 600, মানে প্রতি হাজারে কিন্তু 1 সেকেন্ড। আর উপরটা দিলাম 600, নিচেরটা দিলাম 1000, আর এর নিচেটা দিলাম হলো 1400, আর এটা দিলাম 800, আর এটা 700 দিয়ে দিলাম, মানে 1700। আর এটা দিয়ে দিলাম কত, এটা 2200 দিই, 2200। আর এটা দিমু কত, 2500 দিয়ে দিই না, 2500, আচ্ছা 2500 দিই, 2500 দিলে ভালো হইব। 3 সেকেন্ড একটুখানি। আর এটা 2500 না, আচ্ছা এইটা দিই 700। পরে এইটা নিয়ে এখান থেকে এটা কপি করে আবার এইখানে ছেড়ে দিমু, এইখানে, তারপর এটা নিব। তারপর এই যে 600 বদলে এখানে দিমু কত, আমরা ডাইরেক্ট 3000, মানে 3 সেকেন্ড। আর এখানে দিমু 300, আমরা 3 সেকেন্ড একটু বেশি নিব। এখানে আমরা 3700, আর এখানে আমরা 3800, এখানে আমরা 4000 তারাও ভাই 3000, সেখানে 4000 করে দিই, 4000। আর লাস্ট 4000, 4500, একদম কমপ্লিট। মোটামুটি আমাদের 5 সেকেন্ডের মতন লাগবো আর কি। তো তারপর আমরা এখানে যেটা করলাম, এটা দেয়া দিমু যে আমাদের লগইন পেজে নিয়ে যাই। এই সব কিছু হয়ে যাওয়ার পর মানে লোডিংটা কিন্তু একটু অন্যরকম হবে, ইউনিক টাইপের। ভিডিওটা লাস্টে দেখাই দিমু কেমন হবে। আমরা সব কিছু কমপ্লিট করতেছি, তা মোটামুটি 5 সেকেন্ড লাগবো। লোডিং কিন্তু 5 সেকেন্ড লাগবে, ঠিক আছে? মানে ফুল লোডিং নিতে 5 সেকেন্ড সময় নিব। এটা আমরা মাঝে মাঝে তো 6 সেকেন্ড দিই, এটা সমস্যা নাই। তোমাদের ইচ্ছা যত সেকেন্ড দিতে পারো। দেখো ভিডিওটা কিন্তু আমরা হাফ টাইম না দিছি, মানে আমাদের 24-25 মিনিটের মতন ভিডিওটা হয়েছিল। তো 25 মিনিটের ভিডিওটারে আমরা কিন্তু 24 মিনিট, মানে 25 মিনিটের ভিডিওটারে আমরা কিন্তু 12 মিনিট করছি। তবুও কিন্তু আমাদের কিন্তু লোডিং করে, এই লোডিং অ্যানিমেশন তৈরি করে মানে আমাদের ভিডিওটা কিন্তু অর্ধেক শেষ, ঠিক না? একটা পার্ট শেষ, একটা পার্ট নষ্ট হয়ে গেল। এই যেমন একটা লোডিং সিস্টেম তৈরি করলাম আমরা। আশা করি তোমরা দেখছো ভিডিওটা ফাস্ট হওয়ার কারণে ভালো করে মানে ভিডিওটা লোডিংটা এনজয় নিতে পারো নাই। আশা করি একদম মানে শেষের ভিডিওতে তখন আমি একটা কাজ রান করে দেখাইমু, কাজ করে দেখাইমু, তখন আর মনে হয় না আমার যে অ্যাপটা তোমাদেরকে আমি ভিডিওটা ফাস্ট করে দেখাইমু। ভিডিওটা স্লো করে আমি তোমাদেরকে দেখাই, মানে একদম মিডিয়াম রেখা যতক্ষণ মানে থাকবো আর কি। এটা কিন্তু আমরা 2x করে দিই, ভিডিওটা মানে একটু ফাস্ট থাকে। অনেকেই বুঝে না, তার কারণে আমাকে টেলিগ্রামে অনেকেই মেসেজ দিছে। তবে ভাই কী বলবো, মোবাইলে যদি আমরা ধরো একটা 24 মিনিটের ভিডিও বা 30 মিনিটের ভিডিওটারে যদি আমরা 20 মিনিটেরও কইরা যদি ওইটাতে ভয়েস রেকর্ড কইরা আমরা তোমাদের কাছে ছাড়ি,
ইউটিউবে, তাতে তোমাদেরকে কম জিনিস শিখাইতে পারবো, এতটা বেশি শিখাইতে পারবো না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইলো আমার নিমুরি ভাই মানে এই 30 মিনিটের ভিডিও ডাউনলোড হওয়া কষ্ট হয়ে যাব। 30 মিনিটের ভিডিও ডাউনলোড হওয়া কষ্ট হইব না, আমি কিন্তু 30 মিনিট 25 মিনিটের ভিডিও ডাউনলোড করি, এটাতে সমস্যা হয় না। তবুও তোমাদেরকে যখন আমি মানে একটুখানি বোঝাইমো তাতে কিন্তু তোমাদের 30 মিনিট হয়ে যাবো। এই জন্য আমি কী করি, একদম 1 ঘন্টার একটা ভিডিও তৈরি করি, তারপর ওইটারে টাইনা আমরা 20 থেকে 25 মিনিট বানায়া পরে কিন্তু আমরা আপলোড করি, মাঝে মাঝে 30 মিনিটও হয়। তো এই জন্যই তোমাদের কাছে কিন্তু আমি দুঃখিত। তো আর মনে হয় 2 মিনিটের মতন আছে। আর আমি আরেকটা ইম্পর্টেন্ট না, এটা ফাউল কথাই, তবু আমি বলতেছি, আমি কিন্তু অ্যাপ তৈরি করার টাইমে তৈরি করে ফেলাই, পরে ভয়েস রেকর্ড করি। এই জন্য তোমাদের সমস্যা হইতে পারে। সমস্যা বলতে গেলে তোমাদেরকে আমি বুঝাই, খুবই কম বুঝাই যে অ্যাপটা এমন হেমন, তবু তোমরা একটু কষ্ট করে বুঝিয়ে নিও। আমি কিন্তু বুঝাই কম, বানায় দেখাই বেশি। তবে তোমরা যদি চাও, কেউ যদি টুর্নামেন্ট অ্যাপ বা ডায়মন্ড টপ আপ অ্যাপ কিনতে চাও, আমার কাছে কম দামের থেকে কম দাম আছে, মানে 200 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আমার কাছে অ্যাপ আছে, নিতে পারো। আমার কাছে 200 থেকে 300 টাকা দামেরও অ্যাপ আছে, তোমাদের ইচ্ছা হলে তোমরা কিনতে পারো। যদি মনে হয় যে না ভাই আমাদের অ্যাপের থেকে কম দামে আমরা পাই, তাহলে তোমরা মানে আমার কাছে একবার আয়া দেখো। তোমরা দেরকে একটা কথা বলে রেখে দিই, তোমরা ইউটিউবে চার্জ দাও, টুর্নামেন্ট অ্যাপ লেখা চার্জ দাও, দেওয়ার পর তোমরা ওই অ্যাপগুলার অ্যাপ ডেভেলপারদের কাছ থেকে অ্যাপের স্ক্রিনশট বা ভিডিও নিয়ে আমাদের দাও, দিয়া বলো যে ভাই অ্যাপের দামটা কত। আমি ভাই তোমাদেরকে বলি, আগে আমার দাম শূন্য, পরে ওদের কাছে গিয়ে দাম জিগাইও। একে তো ওদের কাছ থেকে কমপক্ষে না হলে ওদের থেকে আমি কমপক্ষে না হইলেও ভাই অনেক কম দাম রাখবো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইলো সেটা হইলো যে ভাই ওরা যদি ভাই দাম বলে মানে আর কি কথার কথা, ওরা যদি দাম বলে 500, আমার কাছে ওই অ্যাপের দাম 400 থেকে 450 হইব, ধরো 400 হইব, মিনিমাম 400 হইব, যেহেতু কম দামি অ্যাপ 400 হইব। তারপর তোমরা কিন্তু দামাদামি করে 50-60 টাকা কম দিলাম কিন্তু কিছু কইবো না, কেন কি ভাই অ্যাপগুলো আমি নিজে বানাই, এতে কিন্তু আমার অ্যাপটা তো আমি কিনে আনি নাই, যে অ্যাপের ফাইলটা আমি কিনে আনছি, এখন যদি তোমাদেরকে আমি কম দামে দিয়ে আমার লস হবে তা না। আমি কিন্তু অ্যাপগুলো বানাই কষ্ট কইরা, অনেক দিন কষ্ট করে বানাই। এটা যদি আমি তোমাদের কাছে 100 থেকে 200 টাকাও বিক্রি করি, আমার কাছে কিন্তু এটাই বেশি। এখন তোমরা বলতে পারো যে তাহলে ভাই 100 টাকা 200 টাকা দিয়েই দাও, ভাই মার্কেটে যে দাম ওই দামের থেকে আমি কম দিব। তবে ভাই যদি বলো মানে 100-200 টাকা দিয়ে দিতে, তাহলে আমার পোষাইব না। একটা অ্যাপ তৈরি করতে গেলে কমপক্ষে না হলেও ভাই 2 থেকে 3 মাস লাগে। যদি ভাই ভালো করে মানে অ্যাপের মধ্যেই তো মন দিলে হইব না, আমার তো আরও ভাই অনলাইনে বাইরে কাজ আছে, তো ওই কাজগুলো করার জন্য তো আমার সময় লাগে। তো ওই কাজগুলোর পাশাপাশি আমি অ্যাপ তৈরি করি, তো এই জন্যই আমার 1 থেকে 2-3 মাস লাগে। তবে আমি যদি একদম একটানা অ্যাপ তৈরি করা শুরু করি, তাহলে আমার 1 মাসের মতো লাগে একটা ফুল অ্যাপ তৈরি করতে।